এর আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টেবল 2025 ম্যাথ ক্লাস 15 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 10-2-2025 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 14টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের অঙ্ক এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে, নিতিনের কাছে রয়েছে 1224 টাকা। সে এটাকে তার পুত্র প্রবীণ এবং ঋষির মধ্যে ভাগ করে দেন। তাদের বার্ষিক চক্রবৃদ্ধি হারে 4% হারে বিনিয়োগ করতে বলেন। দেখা গেল প্রবীণ এবং ঋষি যথাক্রমে 14 এবং 15 বছর পর একই পরিমাণ টাকা পেয়েছে। নিতিন ঋষিকে কত দিয়েছে? তো প্রবীণকে দিয়েছে ধরলাম এখান থেকে x টাকা, তাহলে ঋষিকে দিয়েছে কত এখান থেকে? না y টাকা। তাহলে এই x টাকার ওপর 1 + 4/100 এই হারে 14 বছর পর যে টাকাটা হবে y টাকার ওপর একই হবে 1 + 4/100 হারে 15 বছর পর সেম টাকা হবে। তাহলে এখান থেকে আমি x/y খুব সহজেই পেয়েছি, যেটা হচ্ছে 1 + 4/100 1/25, মানে এখানে পাচ্ছি আমি 26:25। 26 আর 25 মিলিয়ে কত এখান থেকে? 51। এটার মান দেওয়া আছে এখান থেকে কত না 1224। একের মান হচ্ছে 51, দুগুণ হচ্ছে 102, 204, এখানে পাচ্ছি আমি 4। একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 24। এখন লাগবে হচ্ছে নিতিন ঋষিকে কত দিয়েছে? ঋষি মানে হচ্ছে y মানে কত এখান থেকে? না 25। তাহলে 25-এর মানটা এখান থেকে কত হবে? 25 ইন্টু হচ্ছে 24, 5 24 হচ্ছে 120, 0 12 48 60, 600 টাকা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন সমাধান করতে বলেছে এখান থেকে 12/3 মানে 4 পাচ্ছি এখান থেকে। তাহলে 16 + 4 মাইনাস এখান থেকে পাচ্ছি আমি 8। তাহলে 20 থেকে 8 বিয়োগ হলে কত হচ্ছে এখান থেকে? 12 হচ্ছে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 400টা মুরগি 1250 টাকায় প্রতি 100 মুরগি দরে কেনা হয় এবং 800 টাকা লাভে বিক্রি করা হয়। প্রতি ডজন মুরগির বিক্রয় মূল্য কত? তাহলে 100টা মুরগির দাম কত এখান থেকে? না 1250। এই রেটে আমি কতটা কিনেছি? 400টা মুরগি কিনেছি, মানে এখানে ইন্টু 4 করছি। তাহলে আমি এখানেও ইন্টু 4 করবো, যেটা করলে পাবো এখান থেকে আমি 5000 টাকা। তাহলে এখান থেকে 400টা মুরগির দাম পেলাম কত? আমি এখান থেকে 5000 টাকা। এর সাথে লাভ কত হয়েছে এখান থেকে আমাদের? 800, মানে 5800। তাহলে এইটা হচ্ছে আমার 400টা মুরগির বিক্রয় মূল্য। আমার লাগবে এখান থেকে 12টা, অর্থাৎ 1 ডজনের বিক্রয় মূল্য কত? 5800 বাই পাচ্ছি এখান থেকে আমি 400 ইন্টু হচ্ছে 12, শূন্যগুলো সব কাটে এখান থেকে, 4 দিয়ে কালো হচ্ছে আমরা 3, এখানে 58 ইন্টু 3 মানে 324, 4 2 15 17, 174 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন কী বলছে এখানে, একজন দোকানদার 500 টাকায় একটা দ্রব্য কিনছে, 30% লাভ করতে হলে দ্রব্যটাকে কত দামে তাকে বিক্রি করতে হবে? তা সিপি কত এখান থেকে? না 500। 30% লাভে বিক্রি করা মানে কী হবে এখান থেকে? এসপি কত হবে এখান থেকে? না 500-র ওপর হচ্ছে এখান থেকে 130 বাই হচ্ছে 100, 5 তার হচ্ছে 65 পাচ্ছি এখান থেকে আমরা 650 টাকা হচ্ছে এখানে আমাদের বিক্রয় মূল্য, অপশান এ। পরের প্রশ্ন, বার্ষিক সহসুদের একই হারে মোহন 5400 টাকা এবং বরুণ 9400 টাকা বিনিয়োগ করে। যদি 6 বছরের শেষে বরুণ মোহনের চেয়ে 480 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে এই যে সুদটা বেশি হচ্ছে তার কারণ হচ্ছে ক্যাপিটালটা যে বেশি হচ্ছে তার জন্য। কতটা বেশি আছে ক্যাপিটাল? এখানে দেখো 4000 টাকা বেশি হচ্ছে। তাহলে এই 4000 টাকার ওপর 8% রেটে 6 বছরে এই এক্সট্রা সুদটাই সমান হবে, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 480। 6 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 8 শূন্য, এখানে কালো পাচ্ছি আমরা এখান থেকে 5 শূন্য 50, তার আর এর মানটা হচ্ছে এখান থেকে 100/50, মানে হচ্ছে এখান থেকে 2%। 2% হচ্ছে এখানে আমাদের বার্ষিক সুদের হার, অপশান ডি। পরের প্রশ্ন কী বলছে এখানে, একজন ব্যক্তি 3 কিমি/ঘন্টা গতিতে সুরাট থেকে জয়পুর যায় এবং একই পথ দিয়ে 15 কিমি/ঘন্টা গতিতে সুরাটে ফিরে আসে। পুরো যাত্রায় তার গড় গতি কত? তো যাওয়ার বেগ ইন্টু হচ্ছে আসার বেগ, তার আগে একটা 2 থাকে, 2xy বাই হচ্ছে x + y, এখানে কত হবে? এটা 3 + 15। তাহলে 2 ইন্টু 3 ইন্টু 15, আর এখানে পাচ্ছি আমরা কত? এটা 18 পাচ্ছি। 2 দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে 9, 3 দিয়ে কালো হচ্ছে আমরা 3, 15/3 মানে পাচ্ছি এখানে আমরা 5 কিমি/ঘন্টা হচ্ছে এখানে আমাদের, এটাই হচ্ছে গড় গতি। নেক্সট চলো কী বলছে এখানে, ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা যা 11, 6, 55 এবং 9 দ্বারা বিভাজ্য। প্রথম কথা দেখো, এখানে 55 মানে 5 ইন্টু 11, তাহলে 5 দিয়ে তো ভাগ যাবেই। এখন 5 দ্বারা ভাগ যেতে গেলে এককের স্থানে কি হতে হয়? হয় 0 হতে হয়, নয় 5 হতে হয়। একমাত্র অপশান বির ক্ষেত্রেই এটা হচ্ছে, তার অপশান বি ছাড়া আর কোনোটাই অ্যান্সার হবে না, তাই না? অপশান থেকে কিন্তু করে দিতে পারলাম আমরা এখান থেকে 990 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা জেলার জনসংখ্যা বলছে এত, যার মধ্যে এতজন হচ্ছে পুরুষ, 69% জনসংখ্যা হচ্ছে শিক্ষিত, 53% পুরুষ হচ্ছে স্বাক্ষর, তাহলে কত শতাংশ মহিলা হচ্ছে এখানে স্বাক্ষর? তাহলে এটা হচ্ছে মেল, এটা হচ্ছে আমার ফিমেল, এটা আমার এখান থেকে বার করতে হবে। এখানে 53% বলে দিয়েছে, এটা ওভারঅল বলে দিয়েছে 69%। পুরুষদের সংখ্যা কত বলেছে এখান থেকে? 192,000। তাহলে এখানে পড়ে থাকছে কত? এখানে দেখো এটাও পড়ে থাকবে, তো এইটাই পড়ে থাকবে,
তাই না? 384,000 থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে দেখো এক্স্যাক্টলি এটাই থাকবে, মানে 1:1, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এবার অ্যালিগেশন করি আমি এখান থেকে 53 আর হচ্ছে 69 বিয়োগ করলে পাচ্ছি কত, এখান থেকে আমরা 16 পাচ্ছি। এখন এইটার মাঝখানেরটা বেশি, সেটা থেকে আমি এটা বিয়োগ করলাম। এবার এইটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রেও কিন্তু এইটা বেশি হবে। এখন দেখো আমাকে এখানে তো 1:1 আনতেই হবে, তাহলে এখানে 16 মানে তাহলে এখানে আমার 16 আসবেই আসবে। তাহলে আমার এই পার্টটা কত হবে, নিশ্চয়ই তাহলে 69 প্লাস হচ্ছে 16, যা হচ্ছে আমার এখান থেকে 85%। এটাই হচ্ছে মহিলা সাক্ষরতার পরিমাণ, 85%। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। প্রথমে আমরা এখানে সংখ্যাটাকে দেখলাম, পুরুষ মহিলার সংখ্যা কত, রেশিও করলাম, পেলাম এখান থেকে 1:1। এখন আমি এখান থেকে অ্যালিগেশন করে সেটাকে আমাকে সেম আনতে হবে। এপারটা 16 মানে এপারে আমাকে 16 আনতেই হবে, তবে আমার কাটাকুটি করলে 1:1 হবে। আর এপারে 16 মানে তাহলে এপার নিশ্চয়ই বেশি এসেছিলো, কত সেটা, মাঝেরটা প্লাস হচ্ছে এইটা করে পাচ্ছি আমরা কত এখান থেকে না 85%। একজন সাইকেল আরোহী বলছে 15 কিমি/ঘন্টা বেগে 2 ঘন্টা এবং 20 কিমি/ঘন্টা বেগে 3 ঘন্টা চালান। পুরো যাত্রার জন্য সাইকেল আরোহীর গড় গতি কত হবে? তাহলে এখান থেকে অ্যাভারেজ স্পিড কী হবে, এখান থেকে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে এখান থেকে টোটাল টাইম। ডিস্টেন্স কত এখান থেকে না 15 ইন্টু হচ্ছে 2, 20 ইন্টু হচ্ছে 3, টাইম কত হবে এখান থেকে 2 ঘন্টা, আর এখানে হচ্ছে 3 ঘন্টা। তাহলে এখানে পাচ্ছি আমি 30 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 60 মানে 90 পাচ্ছি, বাই হচ্ছে 5 সমান কত হবে এখান থেকে না 18 কিমি/ঘন্টা। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকের আয়তন নির্ণয় করতে হবে। এখান থেকে গোলকের আয়তন কী হবে, এখান থেকে 4/3 পাই আর কিউব। তো 4/3 পাই যেটা মানে থাক, আর কিউব মানে হচ্ছে 3√2 ইন্টু 3√2 ইন্টু হচ্ছে 3√2, 3 কাটে এখান থেকে, √2 গুণ করলে হয় 2, আর এখানে 3 হচ্ছে 9, 4 লং 36, 2 72 √2 পাই, এটা হবে যেটা আমাদের অপশান ডিতে রয়েছে, 72 √2 পাই ঘন সেমি। পরের প্রশ্ন, 3, 6, 12 এবং বি যদি সমানুপাতে থাকে তাহলে বির মান কত হবে? তার মানে কি 3/6 সমান হচ্ছে 12/b। 3 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 4, তাহলে বির মানটা হচ্ছে এখান থেকে আমাদের 24। বির মান 24 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কিরণ, মহেশ এবং রামের গড় ওজন কত না 46। কিরণ এবং মহেশের গড় ওজন কত না 40, মহেশ ও রামের গড় ওজন কত না 47। তাহলে মহেশের ওজনটা কত? কিরণ, মহেশ আর হচ্ছে রামের মোট ওয়েট কত হবে এখান থেকে 46 ইন্টু 3, 3, 6, 18, 8 হচ্ছে 1, 3, 6, 12, 13, 138 কেজি। কিরণ এবং মহেশের মোট ওজন কত হবে এখান থেকে না 40 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 80। আর মহেশ এবং রামের মোট ওজন কত হবে এখান থেকে না 47 ইন্টু 2 মানে 94। তাহলে আমি এই দুটোকে যোগ করি আর সেখান থেকে আমি এটাকে বিয়োগ করে দেবো, দিলে আমি এখানে কী পেয়ে যাবো না মহেশের ওয়েটটা পেয়ে যাবো এখান থেকে আমরা। তাহলে 80 প্লাস 94 মাইনাস হচ্ছে 138, তো এখানে পাচ্ছি আমি 174, এখানে হচ্ছে 138, এখানে পাচ্ছি আমি 36 পাচ্ছি। 36 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি একই সুদের হারে 2 বছরের সরল সুদ হয় 40 টাকা, চক্রবৃদ্ধি সুদ হয় 56 টাকা, তাহলে মূলধনটা কত হবে? এটা হচ্ছে আমার এসআই, এটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। এরকম ধরনের অঙ্ক অনেকগুলো শিফটেই হচ্ছে, একদম জলের মতো। এটাকে দুটো পার্টে একদম ভেঙে দাও সমান সমান, তাহলে 20 হয়ে গেল, এটা আমাদের ভেঙে দিলাম। চক্রবৃদ্ধি ক্ষেত্রে প্রথম বছরটা তো সেম থাকে, সিম্পল ইন্টারেস্টের মতোই, তাহলে 20, তাহলে পড়ে আছে কত এখান থেকে 56 থেকে 20 গেলে পড়ে থাকছে এখান থেকে 36, তার মানে 20 প্লাস হচ্ছে এখান থেকে 16, তার মানে 20 টাকার ওপর ইন্টারেস্ট কত হয়েছে এখান থেকে 16, তাহলে 20 টাকার ওপর আর % রেটে 1 বছরে ইন্টারেস্টটা কত হচ্ছে এখান থেকে না 16, তাহলে আর এর মানটা হচ্ছে এখান থেকে 5 কাটে এখান থেকে 80 পাচ্ছি, এটা হচ্ছে আর এর মান। এখন দেখো আমি ধরলাম মেন ক্যাপিটালটা আমার হচ্ছে পি, তাহলে পি হচ্ছে আমার মূলধন যার ওপর 80% রেটে 1 বছরে বাই হচ্ছে 100। সুদ কত হচ্ছে আমার, দেখো সিম্পল ইন্টারেস্ট লাগাও এখান থেকে 20 টাকা হচ্ছে এখান থেকে সুদ, 20 থেকে গেল হচ্ছে আমরা এখান থেকে 4, তাহলে আমার ক্যাপিটালটা কত হচ্ছে এখান থেকে 100 বাই হচ্ছে 4 সমান কত হচ্ছে এখান থেকে 25 টাকা হচ্ছে এখানে আমাদের মূলধনের পরিমাণ। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা স্রোতের বেগ বলছে কত এখান থেকে না 6 কিমি/ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, একটা নৌকা 56 কিমি অনুকূলে এবং 39 কিমি প্রতিকূলে যায় 7 ঘন্টায়, স্থির জয় নৌকার বেগ কত? আমি ধরলাম নৌকার বেগ হচ্ছে এখান থেকে আমাদের বি, তাহলে দেখো 56 অনুকূলে মানে কি হচ্ছে এখান থেকে বি প্লাস হচ্ছে 6, আর 39 কি হচ্ছে প্রতিকূলে মানে বি মাইনাস হচ্ছে 6 ইকুয়াল টু কত এখান থেকে 7 ঘন্টা। আমরা কি এটা সমাধান করবো? একদমই না, আমরা কী করবো এখান থেকে অপশান টেস্ট করবো। 56 বাই 22 6 হচ্ছে এখান থেকে 28, 39 বাই 22 মাইনাস 6 মানে পাচ্ছি কিন্তু আমরা 16। দেখো এটা তো কাটাকুটি যাবে কিন্তু এটা কাটাকুটি যায় না, তো এই অপশানটা আমার বাদ হয়ে গেল।
নেক্সট চেক করো, 15 চেক করো, 56 বাই হচ্ছে এখান থেকে 21, 39 বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 9, তাই না? হ্যাঁ, কাটাকুটি করি একটু, 3 2 দিয়ে কালো পাচ্ছি, 7 দিয়ে কাটে, এটা 7 দিয়ে হচ্ছে 8 বাই হচ্ছে 3, 8 বাই 3 হলো, আর এখানে 3 দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে 13 বাই 3, তাই দেখো যোগ করে পাচ্ছি আমরা 21 বাই 3, মানে পাচ্ছি কিন্তু আমরা 7। তো অপশান বিতে মিলে গেল, মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, তো এখানে বলছে মান নির্ণয় করতে হবে, তাহলে 14 ভাগ 2 মানে এখানে পেলাম আমি 7, ঠিক আছে, এটা আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে, ইন্টু 14 ভাগ 7 মানে এখানে পাচ্ছি আমি 2 প্লাস 40 বাই 3 ইন্টু 7 মাইনাস 4 কত পাচ্ছি না 3 পাচ্ছি, 3 3 কাটে, 40 দিয়ে হচ্ছে 42, তাহলে 42 আর ইন্টু হচ্ছে 7, 7 2 14, 4 1 28, একে হচ্ছে 29, 294, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে, -9 -60 ভাগ হচ্ছে -15 ভাগ করলে কত পাচ্ছি, কিন্তু আমরা 4 পাচ্ছি, প্লাস -4 আর 8 গুণ করলে পাচ্ছি কিন্তু -32, দেখো সবই তো মাইনাস, 32 সাড়ে 36 আর 9 হচ্ছে এখান থেকে 45, আগে একটা মাইনাস, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে বলছে একজন দোকানদার তার গ্রাহকদের জন্য 3টে ছাড়ের স্কিম অফার করে, নিম্নলিখিত স্কিমগুলোর মধ্যে কোনটি সর্বনিম্ন 6% পাবে। তো দেখো প্রথমে দেখো বলছে 25% এবং 32% পরপর দুটো ছাড়, তো আমরা এটাকে মার্চ করি, 25 প্লাস 32 মাইনাস 25 ইন্টু 32 বাই হচ্ছে 100, 25 দিয়ে গেল হচ্ছে 4 দিয়ে গেল হচ্ছে আমরা 8, আর এখানে পাচ্ছি আমরা 57 থেকে 8 বিয়োগ করা মানে পাচ্ছি আমি এখান থেকে 49%, ঠিক আছে। 8টা কিনুন, দুটো বিনামূল্যে পান, 8 আর 2 হচ্ছে এখানে টোটাল আমাদের 10 টাকা হচ্ছে দাম হতো যদি আমি কোনো রকম ফ্রি না পেতাম, সেখানে আমাকে দাম দিতে হচ্ছে কত, 8 টাকা দাম দিতে, মানে 8 টাকা দিতে হচ্ছে, 2 টাকা আমার ছাড়, তাহলে 2 টাকা ছাড় হলে 100-র উপর কত হবে এখান থেকে, এখানে পাচ্ছি আমি 10%। আচ্ছা, আরেকটা কী বলছে এখানে, 8টা কিনুন 10টা পান, তার মানে দেখো 8টা কিনলে 10টা পাবো, মানে কি, যদি আমি 10টার দাম ধরি 1 টাকা করে, তাহলে আমি 10টা এমনিতেই কিন্তু কিনতে পারছি, ঠিক আছে। তাহলে এখানে দিতে হচ্ছে আমাকে 8টার দাম ঠিক আগেরটার মতোই, বলতে গেলে আমার এর ওপর 2 টাকা ছাড় দিচ্ছে, ইন্টু হচ্ছে 100, যেটা করলে পাচ্ছি আমি এখান থেকে 10%। তো দেখো এখানে বি আর সি কিন্তু এখানে কিন্তু সেম ল্যাঙ্গুয়েজই বলে, বি আর সি কিন্তু এখানে উভয়ই সর্বনিম্ন 6% প্রদান করছে, ঠিক আছে, বি আর সির কিন্তু ল্যাঙ্গুয়েজটা একই। নেক্সট চলো কী বলছে এখানে, পি এবং কিউ রকমের 28 এবং 25 দিন এটা কাজ সম্পন্ন করতে পারে। পি কাজটা শুরু করে, তারা প্রতিদিন একদিনের জন্য এক সময় একটি করে অল্টারনেটিভ কাজ করে, মানে একদিন এ করবে, পি করবে, একদিন করবে কিউ, এইভাবে কদিনে পুরো কাজটা শেষ হবে। তো পি কাজটা করছে হচ্ছে এখান থেকে 28 দিনে, আর কিউ কাজটা করছে হচ্ছে এখান থেকে 35 দিনে। তো এখান থেকে 7 ইন্টু 4 ইন্টু 5 পাচ্ছি এখান থেকে আমরা 4 5 20, আর সাথে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 140, এটা হচ্ছে আমাদের মোট কাজ। তো এখান থেকে আমি বলতে পারি যে পির এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা 5, আর এটা হচ্ছে 4। এখন দেখো প্রথম দিন কে করছে, প্রথম দিন কিন্তু পি কাজ করছে, গিয়ে 5 ইউনিট কাজ করে দিয়ে চলে আসছে, এটা হচ্ছে ফার্স্ট দিনে। সেকেন্ড দিন কে যাচ্ছে, গিয়ে যাচ্ছে কিউ যাচ্ছে, গিয়ে কিন্তু 4 ইউনিট কাজ করে দিচ্ছে, অর্থাৎ দুদিনে কতটা কাজ হলো, 9 ইউনিট কাজ এখান থেকে হলো, দুদিনে 9 ইউনিট কাজ হলো, ঠিক আছে। আমি একটু কাছাকাছি যাই, তো আমি একটু বেশি দিয়ে গুণ করি, দেখো 15 দিয়ে গুণ করি, 16 দিয়ে করলে হচ্ছে এখান থেকে বেশি যাবে, কারণ 16 9 হচ্ছে 144, আমার দরকার নেই, আমার দরকার 140 থেকে নিচের দিকে রাখবো, বা সেম কোনো অসুবিধা নেই। তো 15 দিয়ে গুণ করলে এখানে 15 দিয়ে গুণ করছি আমি, তার 9 15 হচ্ছে এখান থেকে 135 ইউনিট, আর 15 দুগুণ হচ্ছে এখান থেকে আমাদের 30 দিনে হচ্ছে 135 ইউনিট, ঠিক আছে। এখন দেখো পরের দিন কে যাবে, পি যাবে, পি গিয়ে পরের দিন কত কাজ করবে না, 5 ইউনিট কাজ করে দিয়ে আসবে, তাহলে দেখো 140 এখানে হয়েই গেল। দিন কত লাগছে এখান থেকে আমার 31 দিন লাগছে, 30 দিনে হয়েছিল 135, আর একটা দিন আমার লাগছে পি এর বাকি কাজটা সম্পন্ন করতে, তাহলে এখান থেকে 31 দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা বৈদ্যুতিক যন্ত্রে শক্তির খরচ প্রয়োগ করা ভোল্টেজের বর্গের সাথে সরাসরি পরিবর্তিত হয়। আচ্ছা, আগে দেখো এই লাইনটা দেখো, আমি ধরলাম এখান থেকে ই হচ্ছে আমার এখান থেকে খরচ, ভি হচ্ছে এখানে ভোল্টেজ, সম্পর্কটা কী বলেছে, খরচটা ভোল্টেজের বর্গের সাথে সরাসরি পরিবর্তিত মানে হচ্ছে সমানুপাতিক হচ্ছে এইটা। তো এখানে বলতে পারি ই সমান সমান কে ভি স্কোয়ার, ওকে। এখন বলছে যদি ভি 120 ভোল্ট হয়, তাহলে এটি ডিভাইসের খরচ হচ্ছে কত এখান থেকে না, ইর মানটা হচ্ছে এখান থেকে 150, আমি এটা পি ধরেও করতে পারতাম। দেখো আমি আগে এই যে ডেটাটা দেওয়া রয়েছে এখান থেকে আমি কে এর মানটা পেয়ে যাব, তো এখানে পাচ্ছি আমি 120 পাচ্ছি এখান থেকে, 120 না, ইর মানটা হচ্ছে 150 কে,
আর এখানে ভির মানটা হচ্ছে এখানে 120 ইন্টু হচ্ছে 120, তো এখান থেকে 0 0 কাটে, এখান থেকে কে এর মানটা হচ্ছে এখান থেকে 15/1440, এটা থাক, আমি পরে কাটাকুটি করবো, কাটাকুটি হতে যায় আরও, থাক। তো বলছে 240 ভোল্টে কত শক্তি খরচ হবে এখান থেকে, অর্থাৎ আমার এখান থেকে ইর মানটা বার করতে হবে যখন ভির মানটা হচ্ছে এখান থেকে আমাদের 240। ওকে, দেখো যখনই আমি বসাবো তো এখান থেকে আমাদের কে এর মানটা তো পেয়ে গেছি, কত না 15/1440 ইন্টু 240 ইন্টু হচ্ছে 240, কারণ এখানে ভি স্কোয়ার ছিল, দুবার নিলাম, 0 0 কাটে, এখান থেকে 24 6 যাচ্ছে, এটা 6 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 4 0, 15 4 হচ্ছে এখান থেকে 60, তাহলে এখানে পাচ্ছি আমি 600 ওয়াট কিন্তু এখানে আমাদের খরচ হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। যদি বলছে এখানে সরাসরি বলেছে তাই আমরা এটা করলাম, যদি বলছো ব্যস্ত অনুপাতের কী করতাম, আমরা 1/, করতাম, ঠিক আছে, যদি বলতো এটা। আর এই লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, পেট্রোলের দাম 90 টাকা পার লিটার থেকে 110 টাকা পার লিটার অবধি বেড়ে যায়, তাহলে একজন ব্যক্তিকে কত শতাংশ তার ব্যবহার কমে যায়, এখানে পেট্রোলের খরচ একই থাকে। দেখো প্রাইস রেশিও কী হচ্ছে, 90 ছিল 110 হয়েছে, মানে বলতে গেলে 9:11 হয়েছে। এখন তার কনজামশন রেটটাকে কিন্তু ঠিক তার যে প্রাইস রেশিও আছে তার উল্টোটা করতে হবে, মানে 11:9 করতে হবে, তবে দেখো মোটের ওপর যে খরচটা দেখো 99, এখানেও দেখো খরচটা 99, দেখো একই আছে, কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তার মানে তার যে ব্যবহারটা ছিল অবশ্যই 11:9 করতে হবে, মানে যদি আগে 11 ইউজ করতো এখন কিন্তু তাকে 9 ইউজ করতে হবে, মানে আগে যদি আমি 11 লিটার কিনতাম এখন কিনবো আমি 9 লিটার, তাহলে আমাকে কতটা কমাতে হচ্ছে না 2 কমাতে হচ্ছে, 2 কমাতে হচ্ছে কতর ওপর না 11-র ওপর, তাহলে আমার 100-র ওপর কত কমাতে হবে, তো 200/11 একটু ভাগ করে দেখতে হবে, 11কে 11 9 0 8 11 হচ্ছে এখান থেকে 88, এখান থেকে পাচ্ছি আমি 2.50, 11কে 11 যাচ্ছে এখান থেকে 9 0 8 11 18.18%-এর কাছাকাছি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। সব সময় যদি বলে এখানে যে খরচ অপরিহিত থাকে, তার মানে প্রাইস রেশিও যা হবে তার ব্যবহার বা কনজামশন রেশিওটা কিন্তু ঠিক তার উল্টোটা হবে। ওকে, সেইভাবে আমরা এটা করতে পারি। তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো, যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।